দর্শক, বেগম খালেদা জিয়াকে ইংল্যান্ডে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যাপারে ঘটনাটা আসলে কি সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। গত রাতে জানানো হলো তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশে আসার পরে কিছুটা বিলম্বে খালেদা জিয়াকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে। সেই ক্ষেত্রে আবার কারণ হিসেবে বলা হলো যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, সেই কারণে একটু আসতে দেরি হবে। 2 ঘন্টা মতো দেরিতে খালেদা জিয়াকে ইংল্যান্ডে নেওয়া হবে। কিন্তু আজকে সকালে রীতিমতো গণেশ উল্টে গেল। জানানো হলো যে না, আজকে তো নাই, তাকে নেওয়া হবে রবিবারে। এবং বিভিন্ন গণমাধ্যম কাতার এয়ারওয়েজ মানে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কথা বললেও এখন টেলিভিশন একেবারেই ভিন্ন কথা বলছে। তারা যেটা বলছে যে যান্ত্রিক ত্রুটি যেটা সেটা আদতে সেরে ওঠার মতো নয়। সেই কারণেই কাতারের আমির তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, এয়ার অ্যাম্বুলেন্স আসছে অন্য আরেকটি দেশ থেকে। বেগম খালেদা জিয়ার অবস্থা যদি সত্যি সংকটাপন্ন হয়, তাকে যদি দ্রুত দেশের বাইরে নিতেই হয়, তাহলে এই দেরিটা কেন করা হচ্ছে? আবার বিএনপি নেতারাও বিভিন্ন রকমের কথা বলছেন। এই ইস্যুতে আবার নির্বাচন নিয়ে নানা ধরনের কথা উঠছে। আজকে সারা দিন জুবাইদা রহমান মোটামুটি হাসপাতালেই কাটিয়েছেন। বিকেলের দিকে তিনি তার ধানমন্ডিতে বাবার বাড়িতে গেছেন, এরকম খবর এসেছে। কিন্তু খালেদা জিয়াকে নিয়ে আদতে হচ্ছে কি, চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি এই ভিডিওতে। এখন টেলিভিশন তারা কি তথ্য দিচ্ছে, বিএনপি নেতারা কি বলছেন, এই দুটো মিলে যাচ্ছে নাকি অমিল খুঁজে পাওয়া যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেগম খালেদা জিয়াকে ইংল্যান্ডে নেয়ার ব্যাপারে এক ধরনের জটিলতা দেখা দিয়েছে বলেই মনে হচ্ছে। এই ইস্যুটা আগামী নির্বাচনে যে যথেষ্ট প্রভাব ফেলতে পারে সেটা বিএনপির নেতাদের কথাবার্তাতেই মনে হচ্ছে। বেগম খালেদা জিয়াকে আজকে সকালে কিছুটা দেরিতে নিয়ে যাওয়ার কথা থাকলেও সকালে জানানো হয় নতুন করে যে তাকে আজকে না, রবিবারে ইংল্যান্ডে নেওয়া হবে। জুবাইদা রহমান তিনি 11টার পরে এসে পৌঁছান হাসপাতালে এবং তিনি মোটামুটি বিকেল পর্যন্ত ঘণ্টা তিনেকের মতো, 11:30 থেকে ঘণ্টা তিনেকের মতো হাসপাতালে ছিলেন। হাসপাতালে থেকে বিভিন্ন ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করে তিনি তার বাবার বাসায় ফিরে গেছেন। কিন্তু এখন টেলিভিশন বলছে যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, তারা বলছে এয়ার অ্যাম্বুলেন্স আসছে জার্মানি থেকে। হঠাৎ কি হলো? এখন টেলিভিশন কি বলছে তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার, অর্থাৎ কাতারই ব্যবস্থা করছে, কিন্তু সেটা জার্মানির ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে। কি হয়েছে তাহলে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স জার্মানি থেকে পাঠাচ্ছে কাতার। জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে যাবতীয় ব্যবস্থাপনা কাতার সরকার করবে। কাতার দূতাবাস এখন টেলিভিশনকে জানিয়েছে কাতারের আমিরের আয়োজনে শনিবার বিকেল 5টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। এর জন্য প্রয়োজনীয় অবতরণ অনুমতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। এর আগে দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষ এখন টেলিভিশনকে জানায় কারিগরি ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স A319 আসছে না, তবে কাতার অন্য দেশ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেবে। এদিকে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী ডাক্তার জুবাইদা ঢাকায় পৌঁছেছেন, সেই খবরও তারা বলছে। অর্থাৎ জার্মানি থেকে এখন এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে কাতার সরকার বাংলাদেশে পাঠাচ্ছে বেগম খালেদা জিয়ার জন্য। তার মানে হচ্ছে যে কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে বড় ধরনের সমস্যাই হয়েছে, যে কারণে জার্মানির শরণাপন্ন হতে হয়েছে তাদের। কিন্তু রবিবারে তাকে নেওয়া হবে। যদি অবস্থা সংকটাপন্নই হয়,
তাহলে রবিবারে কেন কেন শনিবারে বিকেল 5টায় ঢাকায় ল্যান্ড করার পরে 2-3 ঘন্টার মধ্যে কেন রওনা দেবে না? এটা একটা বড় প্রশ্ন। সব প্রশ্নের সমাধান অবশ্য আমরা যে সরাসরি পাবো তা তো নয়, কিন্তু এই ব্যাপারটা যে নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে সেটা গতকালকে বিএনপি নেতা নজরুল ইসলাম খানের নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পরের কথাতে একটু বোঝা গিয়েছিল। আজকে আবার যেটা বলেছেন রুহুল কবির রিজভী, তিনি বলেছেন যে জরুরি কোনো অবস্থা ছাড়া নির্বাচন ফেব্রুয়ারিতেই চায়। এই যে কথাগুলো, মানে একই কথা যখন রিপিট হচ্ছে, জরুরি কোনো প্রবলেম ছাড়া আমরা ফেব্রুয়ারিতেই চাই, এই কথাগুলোর মাধ্যমে সংকট যে ঘনীভূত হচ্ছে সেটা নিশ্চিত হওয়া যায়। কারণ নির্বাচন নিয়ে যদি কোনো সংকট না থাকতো তাহলে এই কথাটা রিপিট করতেন না বিএনপি নেতারা। তার মানে বিএনপির আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে করা না করার ব্যাপারে এক ধরনের দ্বিধা তৈরি হয়েছে। এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বিএনপির থেকেই হয়তো আবেদন জানানো হবে ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হোক, নির্বাচনটা পিছিয়ে দেয়া হোক। কারণ খালেদা জিয়া বিএনপির কি পারসন, খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপির রাজনীতি কতটা সবল সেটা বাস্তবতার নিরিখে কখনো প্রমাণিত হয়নি। আর প্রমাণিত হয়নি সেহেতু বিএনপি কোনো ধরনের কোনো রিস্ক নিতে চাইবে না। এই ব্যাপারটা যে নির্বাচন মানে বিলম্বিত করার জন্য এই কথাটা আসছে সেটা তখনই প্রমাণিত হয় যখন আমাদের সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম বারবার বলেন, বিভিন্ন অকেশন পেলেই তিনি বলেন যে 15ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। কেউ ঠেকাতে পারবে না এই কথা তো বারবার বলার প্রয়োজন নেই। তার মানে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা রয়েছে বলেই তিনি বারবার বলার চেষ্টা করেন যে এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। এখন দেখার বিষয় যে নির্বাচন শেষ পর্যন্ত কোন দিকে গড়াচ্ছে, নির্বাচন প্রভাবিত হচ্ছে কিনা, তারেক রহমান ইংল্যান্ডেই অবস্থান করেন কিনা, ইংল্যান্ডে অবস্থান করেই বাংলাদেশের নির্বাচন পরিচালনা করেন কিনা, সেই ক্ষেত্রে খালেদা জিয়ার অবস্থা যদি এরকমই থাকে কিংবা এর চাইতেও খারাপ কিছু হয়, অর্থাৎ যেটা আমাদের প্রত্যাশা না সেরকম দুর্ঘটনায় যদি ঘটে যায়, তাহলে বিএনপি সেই শোক সামলে নির্বাচনের জন্য প্রস্তুতি হতে নিশ্চিত করেই সময় নেবে এবং নির্বাচনটা ফেব্রুয়ারিতে না হওয়ার সম্ভাবনা এখন অনেক বেশি জোরালো আমার মনে হয় হচ্ছে। কিন্তু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে কেন এরকম করা হচ্ছে, কেন শুক্রবারের যাওয়াটা রবিবারে হয়ে গেল, কেন মির্জা ফখরুল বলছেন ডাক্তার যখন চাইবে তখন বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে, ডাক্তার কি এর আগে চায়নি? ডাক্তার কি শুক্রবার সকালে কিংবা তারও আগে ভোরবেলা কিংবা মধ্যরাতে নিয়ে যাওয়ার কথা বলেনি? অযথায় কি বলা হয়েছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হবে? এটা কি বিএনপির সিদ্ধান্ত ছিল, ডাক্তারের সিদ্ধান্ত ছিল না? তাদের কথাগুলো বিশ্লেষণ করলে আমার মনে হয় যে এরকম নানা প্রশ্ন এসেই পড়বে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।